কলকাতা পৌরসভার 108 নম্বর ওয়ার্ড, সেখানে তৃণমূল কাউন্সিলরের উপর হামলার চেষ্টা। দুদিনের মাথায় পাশের ঠিক ওয়ার্ড 109 নম্বর ওয়ার্ড, সেখানে যেভাবে দিনে দুপুরে সোনার দোকানে হামলার ঘটনা ঘটল, ক্রেতা সেজে গয়না লুঠের চেষ্টা হলো। আর অভিযোগ, বাধা দেওয়ায় দোকান মালিকের গলায় ছুরি দিয়ে কোপ বসায় দুষ্কৃতী। গতকাল পূর্ব যাদবপুর থানা থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে মুকুন্দপুর এলাকায় নিজের দোকানেই ছিলেন স্বর্ণ ব্যবসায়ী সঞ্জয় কুমার সরকার। সেই সময় যেটা অভিযোগ সামনে আসছে, দোকানে আসেন দীপঙ্কর পাল নামে এক যুবক। দোকানে এসে সোনার চেন দেখতে চান ওই যুবক। দোকান মালিক বেশ কয়েকটি চেন বের করে দেখানোর সময় একটি নিয়ে পালানোর চেষ্টা করেন দীপঙ্কর পাল। সেই সময় বাধা দেওয়ার চেষ্টা করলে ব্যবসায়ীর গলায় ছুরি দিয়ে আঘাত করে অভিযুক্ত। ধৃত অভিযুক্ত দীপঙ্কর আরএনচেগর হাসপাতালে নার্সিং স্টাফ। আমি কাস্টমার হিসেবে যেরকম কাস্টমার আসে সেরকমই এসেছিল, বললো তো দুইবার, কালকে রাতেও এসেছিল বলে। এসে চেন দেখান, চেন দেখলো, ও বলে অনেক রাত হয়েছে আজকে দেখাবো না, কালকে আসুন। তো আজকে এসেছিল সকালে দুজন, এসে চেন দেখালো, চেন মাপলো, মাপার পরে যখন এদিকে সাইডে ঘুরেছিল তখন এই সাইড দিয়ে করেছে, মেরেছিল। ও তো এরকম ঘুরে নিয়েছিল। আতঙ্কটা একটু হচ্ছে, আর আমি জানতেও চাই যে এই কাজটা কেন করলো। উনি এখন ট্রমায় আছে, ভিতরে ব্লাড ক্লট হয়ে থাকতে পারে, সিটি স্ক্যান করা হয়েছে। তারপরে ডাক্তারবাবুরা কি হবে সেটা এখন 1-2 দিন রাখবে। তারপরে এখন আইসিইউতে দিয়ে দিয়েছে পেশেন্টকে। মুকুন্দপুরের মতন জায়গা, সেখানে দিনে দুপুরে এইভাবে একটা সোনার দোকানে ঢুকে ছুরি চালিয়ে দিল, সেটা খুব অবাক লাগছে যে এটা কি করে হলো। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি হিন্দুলতে, এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে। হিন্দুল, মুকুন্দপুরের মতন একটা জায়গা, ভরা বাজারে যেভাবে সোনার দোকানে লুঠের চেষ্টা হলো, সোনার দোকানের মালিক তিনি পর্যন্ত আহত হয়েছেন। যেরকম জানা যাচ্ছে যে দীপঙ্কর পাল শেয়ার বাজারে লোকসান হয়েছিল, যে কারণে লুঠের ছক বসেছিল। পুলিশ সূত্রে আর কি খবর হিন্দু? একেবারে দেখো, পুলিশ যেটা জানতে পেরেছে যে এই দীপঙ্কর পাল, যে কিনা মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালের নার্সিং স্টাফ, সে শেয়ার মার্কেটে প্রায় 10 লক্ষ টাকা মতো বিনিয়োগ করেছিল এবং সেই 10 লক্ষ টাকা কিন্তু সেই ক্ষতির সম্মুখীন হয় এবং তারপরেই কিন্তু সে পরিকল্পনা করে সোনার দোকানে লুটের। সঞ্জয় সরকার, যিনি গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আমরা কথা বলে নেব সঞ্জয় সরকারের স্ত্রীর সঙ্গে। দিদি, এই যে ঘটনা ঘটলো, দিনে দুপুরে যেভাবে ছুরি চালিয়ে লুটের চেষ্টা, বাধা দিতে গেলে ছুরি চালানোর ঘটনা ঘটলো, সেক্ষেত্রে কতটা আতঙ্কের? এরপরে কি আপনারা সোনার দোকান খুলতে সাহস পাবেন? না, একদম প্রচণ্ড আতঙ্কে রয়েছি আমরা, জানি না পরবর্তীতে কী হবে। কিন্তু আমি চাইছি যে আমার হাজব্যান্ডের যাতে সুবিচারটা পায়। আমি চাই যে আসামি শাস্তি পাক কঠিনতম। ঠিক আছে, আমি বলতে সঞ্জয়ের শারীরিক অবস্থা কেমন আছে এখন? মোটামুটি ভালো, কিন্তু ইনফেকশন ধরা পড়েছে গলায়। শারীরিক অবস্থা মোটামুটি রয়েছে এবং গলায় ভালোভাবে ইনফেকশন ধরা পড়েছে এবং অ্যান্টিবায়োটিক চলছে। কিন্তু টোটাল পরিবার ট্রমার মধ্যে রয়েছে। জিনিসটা কী হবে এর সুবিচারটা পাওয়া দরকার, কারণ জিনিসটা দিনে দুপুরে যেরকম ঘটনাটা ঘটে গেল, এর পিছনে অন্য কোনো চক্রান্ত রয়েছে কি না সেটা আপনাদের মাধ্যমে আমরা পুলিশের কাছে দাবি রাখছি। জিনিসটা সত্যতা খুঁজে বার করব। চক্রান্ত থাকতে পারে বলে নানা রকমভাবে খুনে চক্রান্ত হতে পারে, পরিবারকে শেষ করে দেওয়া চক্রান্ত হতে পারে। কোনো রকমের হুমকি বা থ্রেট কিছু না, সেরকম কিছু আসেনি, কিন্তু জিনিসটা যেরকমভাবে ঘটনা হলো, আমরা প্রত্যেকে এই জিনিসটা খুব আতঙ্কের মধ্যে রয়েছি। এই ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছে পরিবার, যেটা গতকাল আপনি বারংবার বলছিলেন যে এই দীপঙ্কর পাল, যাকে পুলিশ গ্রেফতার করেছে, সে বেশ কয়েকবার আপনাদের দোকানে এসেছিল। উনি 2-3 বার এসেছিল, আগের দিনও এসেছিলো শনিবার রাতে, যে চেনের জন্য তারা চেন দেখান। তখন রাত হয়ে 10টা বেজে গেছিলো। তখন উনি বলে আমি চেন দেখানো, সামনে মানে পরের দিন আসুন। তো সকালবেলা কালকে এসেছিলো, এসে 2টা চেনও দেখাবার বিলও করে যে 1 লাখ কত হয়েছিল। তো ওনার কাছে 80,000 টাকা ছিল। তখন ও বলে ঠিক আছে। যখন ও টাকা দেওয়ার সময়, যখন ও ক্যাশে মানে লকারে যখন আমার সোনা যেগুলো রাখে, তখনই ও সঙ্গে সঙ্গে ছুরি বার করে। ছুরি বার করার সময় তখন ওকে আঘাত করার চেষ্টা করে। তখন ও দেখে, যখন আয়নাতে দেখতে পায়, তখনই সঙ্গে সঙ্গে ছুরিটাকে ধরে, আর ধরে সঙ্গে সঙ্গে ছুরিটা ফেলে দেয়। অন্য কোনো পরিকল্পনা রয়েছে বলে মনে হচ্ছে? এই মুহূর্তে আমি বুঝতে পারছি এটা কে করছে বা কারা করাচ্ছে এটা, কিন্তু আমার হাজব্যান্ডের কোনো শত্রু বলে কেউ নেই। ঠিক আছে, কিন্তু এরকম কি ডাকাতটা কখনো করতে পারে যে এরকম মানে একটা চেন দেখে সে কোনো কিছু সেফটিভাবে সে আসেনি, জাস্ট নর্মাল যেরকম সাধারণ মানুষ আসে সেভাবেই এসছে।
সুতরাং অন্য কোনো পরিকল্পনা থেকেও থাকতে পারে, তেমনটাই পরিবারের সদস্যরা মনে করছেন। ইতিমধ্যেই পূর্ব যাদবপুর থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে, কিন্তু গোটা পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে যে আগামী দিনে তারা আদৌ ব্যবসা করতে পারবেন কিনা। ধন্যবাদ হিন্দল।